হ্যালো স্টুডেন্টস, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এই ভিডিওতে নবোদয় বিদ্যালয়ের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে কি এরিয়া, প্যারামিটার অ্যান্ড ভলিউম, মানে কি ক্ষেত্রফল, পরিসীমা এবং কি ঘনক। তো এই যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারে যে কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কি করে আমরা এই অঙ্কগুলো ঠিক করতে পারবো, সঠিকভাবে যেন আমরা অ্যান্সার করতে পারি, সেই জন্য আমরা কিন্তু বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি A to Z শিখবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কথা, তোমাকে এরিয়া প্যারামিটারের অঙ্কগুলো শিখতে হলে সবার প্রথমে কি করতে হবে, তোমাকে বিভিন্ন শেপ সম্বন্ধে জানতে হবে। যেমন কি এটা কি রয়েছে, একটা ট্রায়াঙ্গেল রয়েছে, একটা স্কোয়ার রয়েছে, রেক্টাঙ্গেল রয়েছে, সার্কেল রয়েছে, ঘনক রয়েছে বা কিউব রয়েছে বা সিলিন্ডার রয়েছে। তো বিভিন্ন বিভিন্ন শেপ রয়েছে, আর এখানে আরো অনেকগুলো শেপ হয়। প্রত্যেকটা শেপ আমাদের অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, তুমি একবার ওখান থেকে দেখে তুমি করতে পারো। আর তুমি চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। প্রথম কথা, যে চতুর্ভুজ কিরকম হতে পারে, এটা আছে কি আমার একটা স্কোয়ার আছে, আর এটা আছে কি এটা আমার রেক্টাঙ্গেল আছে। তো সেক্ষেত্রে আমার এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্স হচ্ছে কি স্কোয়ার যেটা হয় বা বর্গক্ষেত্র যেটা হয়, সেটা কি হবে, সেটা কিন্তু আমার চারটে বাহুই কিন্তু সমান হবে। বাহু কোনটা? বাহু হচ্ছে কি এইগুলোকে বাহু বলা হয়। কি বলা হয়? এইগুলোকে বাহু বলা হয়। এটাকে কি বলা হয়? বাহু বলা হয়, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রে কি হবে, চারটে বাহুই সমান হবে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, সেখানে কি হবে যে আমার চারটে বাহু সমান হবে না। যেমন কি এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা সমান, এই বাহুটা আর হচ্ছে এই বাহুটা সমান, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল না গেল না? বোঝা গেল? আচ্ছা, তো সেক্ষেত্রে স্যার, তো এটা আমি জানি, তো কোশ্চেন আমার কেমন হতে পারে একটুখানি বলে দিন। অবশ্যই, চলো। তোমাকে প্রশ্ন করতে পারে যে বর্গক্ষেত্রের পরিধি, তাই তো, বা আয়তক্ষেত্রের পরিধি। আচ্ছা স্যার, এই বর্গক্ষেত্র চিনি, আয়তক্ষেত্র চিনি, পরিধিটা কি? তাই তো, পরিধি হচ্ছে পরিসীমা। যেমন ধরো এইটা একটা বর্গক্ষেত্র রয়েছে, এর চতুর্দিকে যে পাঁচিল রয়েছে না, মনে করো একটা ক্ষেত রয়েছে, কি বললাম, চাষের জমি রয়েছে, তার চতুর্দিকে বেড়াই যেতে হবে, না হলে ছাগল ঢুকে কিন্তু কি করবে, সমস্ত ধান বা গম যা রয়েছে সেগুলো কিন্তু ফসল নষ্ট করে দেবে, খেয়ে ফেলবে, তাই তো। তো সেক্ষেত্রে তোমাকে বললো যে এর পরিসীমা বার করতে, তাহলে আমি সেটা পাঁচিল দিতে পারবো। মানে এক কথায় কি বোঝা গেল, যে পরিসীমা মানে কি পাঁচিল, তাই তো। তো সেটা কি করে করব, এই বাহুটা এবং এই বাহুটা চারটেকে যোগ করতে পারি, অথবা যে বাহু গুণ 4 লিখে দিতে পারি। আচ্ছা, একটা কথা তোমাদের আমি বলছি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু চারটে বাহু আমার সমান হয়, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি সমান হয়, সেক্ষেত্রে আমি বলতে পারি কি, এটাকে কি বলতে পারি, আমরা একটা সাইড বলতে পারি। কি বলতে পারি? সাইড বলতে পারি। কি বললাম? সাইড বলতে পারি। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি আমি সেটা বলতে পারবো? না, এটা আমি বলতে পারবো না। আয়তক্ষেত্রের একটা হবে লেন্থ হবে বা দৈর্ঘ্য, আরেকটা কি হবে, আরেকটা আমার কি প্রস্থ হবে। কি বললাম? দৈর্ঘ্য বা প্রস্থ হবে। একটা হবে দৈর্ঘ্য, একটা হবে কি প্রস্থ। মনে থাকবে না? থাকবে না? আচ্ছা চলো। তো এবার হচ্ছে কি পরিসীমা কি করে বার করব, চলো। তাহলে লিখতে পারি আমি সাইড ইন্টু 4। কি লিখতে পারি? সাইড ইন্টু 4। এটা কার জন্য? যদি আমার বর্গক্ষেত্র বা স্কোয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে কি বলতে পারি আমি, সাইড ইন্টু 4। তাহলে এটা কত আছে? 10 মিটার আমার সাইজ আছে, এটাও 10 মিটার আছে। তাহলে আমি কত লিখতে পারি? তাহলে কি লিখতে পারি? 10 ইন্টু 4 ইকুয়ালস টু আমার 40 মিটার আমার হচ্ছে কি এর পরিসীমা বা প্যারামিটার। বোঝা গেল? বোঝা গেল না গেল না? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করতে হবে, সেটা কি করতে হবে চলো দেখে নেওয়া যাক। যদি বলে প্যারামিটার কত, পি মানে পরিসীমা বা প্যারামিটার, মনে থাকবে না? থাকবে না। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, আয়তক্ষেত্রের এটা আছে কি, এটা আমার কি দৈর্ঘ্য। কি বলে এটাকে? কি বলে? দৈর্ঘ্য বলা হয়। দৈর্ঘ্য বলা হয়। আরেকটা কি বলতে পারি, আচ্ছা এই যে দৈর্ঘ্যকে ইংলিশে কি বলা হয়? লেন্থ। আর প্রস্থকে ইংলিশে কি বলা হয়? ব্রেথ বা উইথ বলা হতে পারে। তো সেক্ষেত্রে তুমি যখন অঙ্ক করবে, আমরা যখন অঙ্ক করব, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার লেন্থ, ব্রেথ এগুলো লেখার সময় থাকবে না। তো সেক্ষেত্রে আমরা শর্টে কি লিখতে পারি, লেন্থকে আমরা কি লিখতে পারি, লেন্থকে আমরা এল লিখতে পারি, ব্রেথকে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি, আর বাহুর দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা কি লিখতে পারি, আমরা সাইড লিখতে পারি, তাই তো। সাইডকে আমরা শর্টে এস লিখতে পারি। মনে থাকবে না? থাকবে না? আচ্ছা, তাহলে প্যারামিটার যদি বলে প্যারামিটার অফ রেক্টাঙ্গেল কি, তাহলে কি করতে হবে আমাকে, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এল প্লাস বি ইন্টু কত, 2। মনে থাকবে না? থাকবে না? তো সেক্ষেত্রে লেন্থ কোনটা ছিল স্যার, এটা তো লেন্থ হয়, এটা আমি জানি। তাহলে পি ইকুয়ালস টু কি দাঁড়াবে, লেন্থ প্লাস ব্রেথ, 20 প্লাস
10 ইন্টু কত 2 হবে। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি ইন্টু 2 কেন হলো? সেক্ষেত্রে আমি কি করতে পারি দেখো, আচ্ছা এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা প্লাস করলে, তাহলে এই লাইনটা প্লাস করলে সেম হবে। তার জায়গায় আমি লিখতে পারি না যে আমার হচ্ছে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কি লিখতে পারি দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত হয়, পি ইকুয়ালস টু কত হয়, কত হবে স্যার 20 + 10 আমার 30 হবে, ইন্টু 2 কত হবে আমার পি ইকুয়ালস টু 60 আমার আনসার আসবে। বোঝা গেল? তো আমি বলতে পারি না এর মধ্যে এই যে আয়তক্ষেত্র যেটা রয়েছে এর পাঁচিলটা কি হবে, চতুর্দিকের ব্যায়াটা সমান সমান কত হবে, কত হবে, তখন আমার এর প্যারামিটার বা পরিসীমা কত হবে 60 হবে। বোঝা গেল না, গেল না? আচ্ছা এইবারে বিষয়টা কি আছে কি যে আমার এরিয়া, তাই তো? আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বললাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বুঝবো, কি করে বার করব, কি করে করতে হবে অঙ্ক? চলো দেখে নেওয়া যাক। আমার যদি বলে এরিয়া অফ এ স্কোয়ার, সেক্ষেত্রে কি হবে সাইড ইন্টু কি হবে, সাইড ইন্টু সাইড হবে। যেমন এটা 10 মিটার আছে, এটা 10 মিটার, হ্যাঁ তাহলে কি হবে সাইড ইন্টু সাইড যদি করা হয় তাহলে কত 10 গুণ 10, তাই তো সমান সমান কত আসবে 100 আসবে, 100 মিটার স্কোয়ার। স্যার এখানে আমি একটুখানি বুঝতে পারলাম না এটা কি হলো। দেখো এই দিকে এখান থেকে এটা যতটা লম্বা রয়েছে, যতটা আমার লম্বা রয়েছে, হ্যাঁ সেটার মাপ দেওয়া রয়েছে, এটাও আমার লম্বা মাপ দেওয়া রয়েছে। সেক্ষেত্রে দেখো মনে করো এটা হচ্ছে কি এখান থেকে এই অবধি 10 মিটার আছে, তার মানে কি 1 মিটার কতগুলো রয়েছে, এখানে কি 1 মিটার লম্বা, এখানে হচ্ছে কি 1 মিটার চওড়া, 1 মিটার লম্বা 1 মিটার চওড়া। এরকম করে বক্স বসিয়ে মাপা তো সম্ভব না, সম্ভব কি সম্ভব না। সেক্ষেত্রে কি করতে হবে, কোনো ফর্মুলা তো লাগবে। তো তার জন্য হচ্ছে কি আমি বলতে পারি এর ক্ষেত্রফল বা এরিয়া সমান সমান আমি সাইড ইন্টু সাইড বলতে পারি। মনে করতে পারো যে ক্ষেত্রফল মানে কি, এইটা প্রশ্ন আসতেই পারে। ক্ষেত্রফল মানে এই যে ক্ষেত যেটা রয়েছে না, এর ভেতরে কতটা জায়গা রয়েছে, তাই তো? সেই হিসাবটা বার করার জন্য আমরা কি করতে পারি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা হলো ক্ষেত্রফলের ফর্মুলা। এরপরের প্রশ্ন হচ্ছে কি এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি করে বার করব, চলো দেখে নেওয়া যাক। তো সেক্ষেত্রে দেখো এইটাও যেমন ছিল এইটাও তেমন রয়েছে, কেমন ভাবে কিন্তু একটু আলাদা হবে। আমি এখানে এই সাইড এটা কি রয়েছে এরিয়া রয়েছে, তাই তো? এর দৈর্ঘ্য বা লেন্থ কত আছে, লেন্থ সমান সমান আছে কত 20 আছে, তাই তো? আর এর প্রস্থ সমান সমান কত আছে, প্রস্থ সমান সমান আমার 10 রয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটা কেমন, সেটা হচ্ছে কি এরিয়া ইকুয়ালস টু কত লেন্থ ইন্টু ব্রেথ। কি বললাম, এরিয়া ইকুয়ালস টু কি লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে কি কি হবে, এরিয়া লেন্থের জায়গায় কত ছিল 20 ছিল, বসিয়ে দেব, ইন্টু কত ব্রেথের জায়গায় কত আছে আমার 10 রয়েছে। তো সেক্ষেত্রে আমি এটার এরিয়া বার করতে পারবো। তাহলে এরিয়া সমান সমান কত হয় 10 20 কত 200। বোঝা গেল 200 মিটার স্কোয়ার। বোঝা গেল না, গেল না? ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু রিভাইজ করে দেখে নাও, আশা করি বুঝতে অসুবিধা থাকবে না। তো এই রিলেটেড কিছু কোশ্চেন আজকে আমরা শিখবো। তো চলো কোশ্চেন, আমার পরীক্ষার কোশ্চেন কেমন হতে পারে। এখানে কি বলেছে, স্কোয়ার রুম ইজ 36 মিটার লং, তাই তো? কত মিটার বলেছে 36 মিটার লং বলেছে, নাকি কি বলেছে 36 মিটার আমার লং বলেছে। আচ্ছা তো এবার 36 মিটার লং বলেছে, এটা কি এটা স্কোয়ার রুম রয়েছে, তাহলে তো এটা আমি বার করতে পারবো। তাহলে এখানে কি চেয়েছে, ফাইন্ড ইটস এরিয়া ইন মিটার স্কোয়ার এন্ড প্যারামিটার ইন মিটার। তো এখানে আমার দুটো প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন হচ্ছে কি আমাকে প্রথম কি বার করতে হবে, এরিয়া বার করতে হবে। এরপরে কি বার করতে হবে, এরপরে কি আমার প্যারামিটার বার করতে হবে। কি বললাম, এরিয়া বার করতে হবে, তারপরে প্যারামিটার বার করতে হবে। তো এরিয়া সূত্র কি, এরিয়া অফ স্কোয়ার কি ছিল সাইড ইন্টু সাইড। তাহলে সেক্ষেত্রে আমার এটা কত ছিল, সাইড কত ছিল 36 মিটার ছিল। কত মিটার ছিল 36 মিটার ছিল। তাহলে লিখবো কত 36 ইন্টু কত 36 ইকুয়াল টু কত হয় আমার 1296 আমার আসবে। তো এরিয়া ইকুয়ালস টু কত দাঁড়ালো 1296 আমার আসলো। তাহলে প্যারামিটার সমান সমান কত হবে, কি করে বার করব, চলো দেখে নেওয়া যাক। প্যারামিটার ইকুয়ালস টু কত, প্যারামিটার যদি বলে তাহলে কি সাইড ইন্টু 4, আমরা একটু আগে তো অঙ্ক শিখলাম। তাহলে কত সাইড ইন্টু 4, তাহলে কত হবে আমার 36 ইন্টু কত 4 হবে।
ইন্টু 4 হবে, ইকুয়াল টু কত আমার হচ্ছে 144। এটা হচ্ছে কি আমার এর প্যারামিটার, তাই তো। তো এখানে আমার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে কত 144 রয়েছে, হ্যাঁ আগে, তারপরে কত 1296 রয়েছে। তো আর এটার মধ্যে কি আছে, আগে 1096 আছে, 1296 আছে, এরপরে কি আছে 144 আছে। তো সেক্ষেত্রে এর মধ্যে কোনটা আমার কারেক্ট হবে? দুটো অপশনের মধ্যে অপশন এ অপশন বি এর মধ্যে কোনটা কারেক্ট হবে? অপশন বি আমার কারেক্ট হবে। কেন? কারণ হচ্ছে কি, আমাকে প্রথম আমার কি বার করতে বলেছিল, আমার এরিয়া বার করতে বলা হয়েছিল প্রথমবারে। কি বললাম? প্রথমবারে আমার কি এরিয়া বার করতে বলা হয়েছিল। তো তারপরে কি বলা হয়েছিল? তারপরে বলা হয়েছিল প্যারামিটার বার করতে। তো সেক্ষেত্রে কি, যেহেতু আমাকে কোশ্চেন যেমন করেছে আমি কিন্তু তেমনই করব। বোঝা গেল না? গেল না? বোঝা গেল তো? তো সেক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা হবে। তো চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। এর পরের কোশ্চেন কি বলছে, ফাইন্ড দি প্যারামিটার অফ এ রেক্টাঙ্গুলার রিজন 60 মিটার লং অ্যান্ড 40 মিটার ওয়াইড। আচ্ছা, তো এই একটা কি রয়েছে, একটা রেক্টাঙ্গেল রয়েছে, এর লেন্থ আছে কত? এর লেন্থ সমান সমান কত আছে? 60 আছে। ব্রেথ সমান সমান কত আছে? 40 আছে। তো আমি কি করব, এর প্যারামিটার চেয়েছে, কি চেয়েছে আমার পরিধি বা প্যারামিটার, তাই তো। পরিধির ফর্মুলা কি আছে রেক্টাঙ্গেলে? পি ইকুয়ালস টু কি আমার লেন্থ প্লাস ব্রেথ ইন্টু কত? ইন্টু 2। সেক্ষেত্রে কি হবে, পি ইকুয়ালস টু কি হবে আমার লেন্থে কত 60 প্লাস হচ্ছে কত 40, 60 প্লাস 40 ইন্টু কত 2 হবে। তো সেক্ষেত্রে পি ইকুয়ালস টু কত আসবে আমার 100 ইন্টু 2 আসবে। বোঝা গেল? ইকুয়ালস টু কত আসবে? 200 আমার আসবে। বোঝা গেল না? গেল না? আশা করি বোঝা গেল। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে চলো দেখে নেওয়া যাক। এই একটা মজাদার কোশ্চেন। কি কোশ্চেন? মজাদার কোশ্চেন না এটা? দেখো তো ভালো করে। একটা মানুষ দৌড়াচ্ছে, চলো কোশ্চেনটা দেখে নি। কি বলেছে, হাউ মাচ ডিস্টেন্স ডাজ এ বয় কভার বাই ওয়াকিং অ্যারাউন্ড 5 টাইমস অ্যারাউন্ড দি রেক্টাঙ্গুলার ফিল্ড 80 মিটার লং অ্যান্ড 50 মিটার ওয়াইড। তাই তো, একটি ছেলে 80 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তকার মাঠের চারপাশে কবার ঘোরে? 5 বার ঘোরে। হ্যাঁ, তো সে কতটা দূরত্ব অতিক্রম করবে, কি করে বার করব? খুব সহজ আছে, চলো একবার দেখে নেওয়া যাক। আমাকে আগে কি বার করতে বলা হয়েছে? এই যে মানুষটা দেখতে পাচ্ছ না, এই মানুষটা দৌড়াচ্ছে, কবার দৌড়াচ্ছে? 5 বার দৌড়াচ্ছে। কবার দৌড়াচ্ছে? 5 বার দৌড়াচ্ছে। তো সেক্ষেত্রে কি প্যারামিটার আমাকে আগে বার করতে হবে, প্যারামিটার বার করে আমার তার 5 গুণ করতে হবে। সেটা কি করে বার করব চলো দেখে নেওয়া যাক। তাহলে প্যারামিটার ফর্মুলা কি ছিল আমার? লেন্থ প্লাস ব্রেথ ইন্টু 2। তো আমি ডাইরেক্ট করি অঙ্কটা নাকি? তাহলে 80 প্লাস হচ্ছে কত 50 ইন্টু কত? ইন্টু 2। তো ইকুয়ালস টু কত আসলো? 80 প্লাস 50 আমার কত আসবে? 80 প্লাস 50 ইকুয়ালস টু হচ্ছে আমার কত? 130 ইন্টু 2 কত হবে? 260। তো এবার এটা তো একবার ঘুরলে আমার এই ডিস্টেন্সটা সে পার করবে না, এত মিটার তো সে একবার ঘুরলে পার করবে না। তো এখানে প্রশ্ন বলে দিয়েছিল না যে 5 বার হাঁটার কথা বলা হয়েছে, এই যে 5 বার। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাকে এর সাথে 260 সাথে ইন্টু করতে হবে কত? ইন্টু করতে হবে কত আমার? 5 ইন্টু করতে হবে। তাহলে এখানে 0 থাকে, এখানে কত থাকে? 5 ছক 30 0, হাতে আমার 3, 5 দুগুণে 10 আর 3 কত? 13। তো এর অ্যান্সার কত আসবে? অ্যান্সার আমার এ আসবে। বোঝা গেল না? গেল না? আশা করি বোঝা গেল। তো সেক্ষেত্রে কি হবে, এটা এখানে কি, এটা মিটার হবে। কি হবে? মিটার হবে। বোঝা গেল না? গেল না? তাহলে এটা মুছে দেই। আচ্ছা, তো এর পরের প্রশ্নটা কি দিয়েছে, দ্য এরিয়া অফ এ স্কোয়ার রুম ইজ 169 স্কোয়ার মিটার, ফাইন্ড ইটস প্যারামিটার। আচ্ছা, এবার এখানে কি লেন্থ ব্রেথ কিছু দেয়নি, এবার দিয়েছে কি আমাকে এরিয়া দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? প্রথম লেন্থ বার করতে হবে বা সাইড বার করতে হবে। আচ্ছা, এটা তো স্যার আপনি ভুল বলছেন। হ্যাঁ, এখানে কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে না, তাহলে এটা তো লেন্থ হবে না, এটা কি হবে? সাইড হবে। কি হবে? সাইড হবে, তাই তো। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রথমে আমাকে এই 169 কে কি করতে হবে, আমাকে
রুট করতে হবে। তো রুট কি করে করতে হয় এটা কি তোমরা জানো না? যদি না জানো সেক্ষেত্রে আমাদের এই ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, স্কোয়ার রুট বার করা বা কিউবিক রুট বার করা, সেই চ্যাপ্টারটা একবার দেখে নেবে, দেখলেই তুমি ওই জিনিসটা রুটগুলো করতে পারবে। তো রুট দু রকমে বার করা যায়, একটা হচ্ছে কি ডিভিশন মেথড রয়েছে, একটা হচ্ছে কি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড রয়েছে। দুটো ভাবে তুমি কিন্তু রুট বার করতে পারো। তো এখানে আরেকটা ভাবে তুমি করতে পারো যে এটা হচ্ছে কত স্কোয়ার জানো? এটা হচ্ছে 13 স্কোয়ার। এটা যদি রুট করা হয় সেক্ষেত্রে কি হবে, আমার 13 ইন্টু 13 আসবে। তো দুটো থেকে একটা কমন নিলে কি হবে, 13 আসবে। তাহলে একটা সাইড ইকুয়াল টু কত দাঁড়ালো, এই সাইডটা সমান সমান কত, 13 আসলো। বোঝা গেল? 13 মিটার আসবে। বোঝা গেল না? গেল না? আচ্ছা, তো একটা সাইড যদি আমার 13 হয় তাহলে প্রত্যেকটা সাইডে আমার 13 হবে। তো এখানে কি চেয়েছে, এর পরিধি বা প্যারামিটার চেয়েছে। তো সেক্ষেত্রে আমি এটা কি করতে পারবো না? পারবো না। তাহলে 13 ইন্টু 4 ইকুয়ালস টু কত, আমার 52 আমার অ্যান্সার আসবে। বোঝা গেল না? গেল না? বোঝা গেল তো? আচ্ছা, তো স্যার আমার এখন একটা ডাউট রয়েছে, সেটা হচ্ছে কি যে আমার হচ্ছে কি রুটটা, তাই তো? আচ্ছা, এরকম করে তো কি করে বার করব? দেখো, তুমি একটা কাজ বাড়িতে করবে, তুমি সেটা হচ্ছে কি 1 থেকে শুরু করে 1 স্কোয়ার থেকে শুরু করে 1 স্কোয়ার মানে কত, 1 ইন্টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু কত, 2 ইন্টু 2 সমান সমান কত, 4, এটা সমান সমান 1। তো এরকম করে 3 স্কোয়ার, 3 ইন্টু 3 সমান সমান 9। তো এরকম করে একদম পুরো ডট 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 করে একদম পুরো 30 স্কোয়ার অব্দি মুখস্থ করবে, ইকুয়ালস টু কত হবে, 900 হবে। বোঝা গেল? কত হবে, 900। তো এইগুলো তুমি বাড়িতে মুখস্থ করে, যদি প্রবলেম হয় প্রথমে 1 থেকে 10 অবধি করবে, তারপর 11 থেকে 20 অবধি করবে, তারপর 21 থেকে 30 অবধি মুখস্থ করবে। 5 বার করে ডেলি তুমি লেখো, সেক্ষেত্রে কিন্তু 30 স্কোয়ার অবধি মুখস্থ হয়ে যাবে। এই যে স্কোয়ার যেটা রয়েছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু যে পরীক্ষার সময় যে শর্ট টাইমের মধ্যে ক্যালকুলেশন যেগুলো করতে হয় না, তো সেগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে। না হলে তুমি কিন্তু শর্ট টাইমের মধ্যে ক্যালকুলেশন করা কিন্তু তোমাকে শিখতে হবে। এই জন্য তুমি এই যে 1 থেকে শুরু করে 30 অব্দি যে স্কোয়ার যেগুলো রয়েছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে নেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না?